আবু সিদ্দিকের মা ইনসাফ যারা বিচার পায়, সম্মান নিয়ে বলছি, যদি ইনসাফের বিচার পায় আমরা এই পুলিশকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। এটাই আমাদের মূল্য দাবি। আমরা অর্থ চাই না। আমরা সুপ্রিম কোর্টে, আমরা কলকাতা হাইকোর্টে যাব, আমরা আদালতে দ্বারা দ্বারস্থ হব। আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিতে গিয়ে আমাদের বীর যোদ্ধারা, পূর্বে পুরুষরা কেউ ফাঁসির মঞ্চে উঠতে হয়েছিল, কেউ এইভাবে আবু সিদ্দিকের মতো হত্যা হতে হয়েছিল। আপনারা কি ব্রিটিশদের দালালি করছো? আপনারা কি ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছ? আপনারা একবার বলুন। আপনারা যদি বলতে পারেন, আমরা মনে করবো আপনারা পুরুষ না, আপনারা এই রাজ্যের ভক্ষক না ভক্ষক হিসেবে কাজ করছেন। আপনাদের কি অভাব ছিল? পয়সার কি অভাব? বলতে পারতেন আবু সিদ্দিকের কাছ থেকে টাকা নিয়ে, তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আবার তাকে মারধর করে মৃত্যু হবে, তার আগে হসপিটালে গিয়ে 50,000 টাকা দেওয়া হচ্ছে। এ কোথায় পশ্চিমবাংলা? এ কোথায় গণতন্ত্র? এ কোথায় ভারতের সংবিধান? একবার চোখ খুলে রাখুন, ভারতের আইন কি আপনারা পড়ে দেখেন? এই আবু সিদ্দিক 22 থেকে 23টা বছর বয়স, তার একটা বিবি আছে, বিবির পেটে সন্তান আছে। এই সন্তানের ভবিষ্যৎটা কি হবে? এই বাচ্চা মেয়েদের ভবিষ্যৎ কি হবে? পুলিশ প্রশাসন, তুমি নাকি দেশের সংবিধান অধিকারী, আজকে সংবিধানটা হরণ করলো। তাই আবু সিদ্দিকের ন্যায্য দাবিতে আজকে শুধু ধরে নয়, আনিস খানের ন্যায্য দাবিতে শুধু ধরে নয়, সারা পশ্চিম বাংলার যেভাবে ছাত্র খুন হচ্ছে, যেভাবে প্রান্তরা যুবকরা চলে যাচ্ছে, আমরা ধিক্কার বন্ধ জানাই যে আজকের আবু সিদ্দিকী আজকে গণতন্ত্রের অধিকার আছে, সে তার সংবিধান নিয়ে চলতে পারবে কিনা? লজ্জাজনক কথা। আমরা বাংলা সরকারকে এখান থেকে জানাতে চাইছি, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী যেভাবে স্টেপ নিতে হয় আপনি সেইভাবে স্টেপ নেন। এই কুলপি বিধায়ক যুবরাজের হালদারকে জানাতে চাইছি, আপনি এই 2 থেকে 2.5 লক্ষ ভোটারে আপনি জনপ্রতিনিধি হয়েছে, আপনাকে একবার আমরা টিভি চ্যানেলে দেখতে পেলাম না। লজ্জাজনক কথা। রাজনীতি বিধানসভার বিধায়ক, আমরা আপনাকে একবার দেখতে পেলাম না। বাপি হালদার তিনি বিধায়ক, এমপি কোটার জায়গায় তিনি জিতেছে কিছুদিন আগে। এই বাপি হালদার একবার ধরা হয়েছে শেষের কথা বললো না যে আবু সিদ্দিক মায়ের কোলটা খালি হলো। আমরা যাদেরকে প্রতিনিধি করে আজকের কেন্দ্রে পার্লামেন্টে পাঠালাম, কিছুদিন আগে আমরা দল দেখি না, মত দেখি না, পথ দেখি না, জাতি দেখি না, ধর্ম দেখি না, আমরা মানব জাতির কল্যাণের জন্য, এই বাংলার গণতন্ত্র অধিকার আদায়ের জন্য আজকে এসেছি। আবু সিদ্দিকের মা ইনসাফ যারা বিচার পায়, সম্মান নিয়ে বলছি, যদি ইনসাফের বিচার পায় আমরা এই পুলিশকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। এটাই আমাদের মূল্য দাবি। আমরা অর্থ চাই না। আমরা সুপ্রিম কোর্টে, আমরা কলকাতা হাইকোর্টে যাব, আমরা আদালতে দ্বারা দ্বারস্থ হব। আমরা আবু সিদ্দিকের বিচারে সঠিক ন্যায় বিচার যেন পাই। আমি বলতে পারি, অনেক আমার বাবা বয়সী পুলিশ চাকরি করে, সমবয়স্ক ছেলেরা চাকরি করে, সকলে যদি এক হতো বাংলায় চলতো না। যারা এই দুষ্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, যারা ক্রিমিনালের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, ওইভাবে যেভাবে খুন করছে, হত্যা করছে, এদের ফাঁসির দাবিতে আজকের এই মিছিল। এই বিক্ষোভ মিছিল যতক্ষণ না ধরা হয়েছে, এই প্রতিবাদ সভা থেকে এসে যতক্ষণ না আমাদের প্রতিনিধিরা গিয়েছে মেনে নেবে, আমরা এই বিক্ষোভ মিছিল তুলব না। সারা দিন থাকলেও আমরা না খেয়ে এই বিক্ষোভ মিছিল চালু করে মায়ের অধিকার ফেরত দিতে চাইছি। কি অত্যাচার নেমে এসেছে বাংলার বুকে, কি অত্যাচার নেমে এসেছে ভোলার বুকে, কি অত্যাচার নেমে এসেছে হাওড়া জেলাতে, কি অত্যাচার মেদিনীপুরে, কি অত্যাচার নেমে এসেছে সিঙ্গুরে, কি অত্যাচার নেমে এসেছে উত্তর 24 পরগনা সন্দেশখালীতে। আজকে দেখেছেন, আমরা জানতে চাইছি বাংলা কি শান্তিতে মানুষ বাস করবে না? মানুষ কি বিরোধী থাকবে না? মানুষ কি তার ন্যায্য দাবি বলবে না? আজকের একটা আইনের সংবিধানের বই পড়ে দেখুন, একটা চোর বলে তাকে দূরে আনা হয়, 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পাঠাতে হয়, কোর্টে প্রোটেক্ট করতে হয়। কিন্তু কোর্টে প্রোটেক্ট হলো না, তাকে মারতে হলো। যার বাড়িতে চুরি হয়েছে সে বলেছে এই ছেলেটা চোর নয়, এ হলো শান্তপ্রিয় ছেলে, তাই শান্তপ্রিয়কে মার হচ্ছে। আর চোরকে বসিয়ে তুলবি আইসি সাহেব, ভোলা আইসি সাহেব চেয়ারে বসিয়ে চা দিয়ে
এর ন্যায্য বিচারে দাবিতে আজকের আমাদের পদসভা বা মিছিল। এই মিছিল যদি মেনে নেয় পুলিশ প্রশাসন আধিকারিকরা, আমাদের ভেতরে মানুষরা গিয়েছে, যেই কথা বলবে আমরা তাদের কথা মেনে নেব, কারণ তারা জনপ্রতিনিধি হিসেবে গিয়েছে। আমরা কোনো পার্টির সিম্বলে আসিনি, আমরা কোনো জাতির সিম্বলে আসিনি, আমরা মানুষ জাতি কল্যাণ থাকবে এই ধোলা থেকে আমরা একবার প্রমাণ করতে চাইছি। সারা পশ্চিম বাংলায় একটাই আওয়াজ, পুলিশ দুষ্কৃতী যে সমস্ত এদেরকে ভারত থেকে তাড়িয়ে দিয়ে আবার ইংরেজকে হটাবো। ইংরেজকে আমরা হটিয়েছি টুপিওয়ালা দাঁড়িয়ালা। 14 বছর 67,000 মুসলমান হাফেজ আলেম জীবন দিয়েছিল ইংরেজকে আবার আমরা হটাবো। একদল গুন্ডা পুলিশ প্রশাসক যারা সংবিধানকে হরণ করে নষ্ট করে আজকের গণতন্ত্রকে পিটাই পিটে খুন করছে। সংবিধান তো জানে না, সংবিধানের বই পড়েনি, চাকরি করেছে ঘুষ দিয়ে। সেই সমস্ত প্রশাসন ভাইদের বলছি একটু শুধরে যান। আজকে যদি আপনার ঘরের ছেলেটা খুন হয়ে যেত আপনার কি কষ্ট হতো না? আজকে আপনি কিভাবে মারলেন, আবার গিয়ে টাকা দিলেন, এভাবে কি লজ্জাজনক কথা। আমরা এখান থেকে ধিক্কার মিছিল প্রতিবাদ সভা জনপ্রতিনিধিরা যারা গিয়েছে ওনারা আসবে, ওনাদের মুখে রেজাল্ট নেবে, ওনারা যে ডিভিশন দেবে। যদি মেনে নেয় ঢোলার আইসি সাহেব যে দাবিগুলো নিয়ে গিয়েছে 8-10টা দাবি নিয়ে, এই দাবিগুলো যদি মানে তাহলে আমরা অবস্থিত জানাজা শরীক হবো, না হলে আমরা আবার জানাজা করে সারাদিন খোলা এলাকা বিক্ষোভ মিছিলে মিছিলে বাংলা গণতন্ত্রকে হত্যা করেছে এই পুলিশ প্রশাসন। আমরা ছেড়ে কথা বলবো না। পুকুরের মাছ কতগুলো থাকে, পুকুর মালিক ছেঁচার পরে বলতে পারে, জাল ফেললে বলতে পারে না। আমরা ভোলা থানার পুলিশ প্রশাসনদেরকে একবার না 1000বার মাইকে সচেতন করে বলে দিচ্ছি, এর পরে যদি একটা কিছু হয় সেদিন কিন্তু ভোলা থানা ভোলা এলাকা থাকবে না। মানুষের হত্যা করেছ, গণহত্যা করেছে আপনারা, সংবিধানকে নষ্ট করেছে। সেই জন্য বলছি আপনি একবার বুকে হাত দিয়ে ভোলা আইসি সাহেব বলুন কি হলো, আজকে কোথায় গেল আবু সিদ্দিক? আবু সিদ্দিকের মা ন্যায্য দাবি বিচারের দাবিতে আজকের এই ধোলা এলাকা সংগঠন এলাকা মানুষের চোখে পানি এসেছে। আহারে যুবকটা দেখতে কত সুন্দর তরুণ, প্রাণ প্রিয় যুবক চলে যেতে হলো। একটাই দোষ ছিল, একটাই কারণ ছিল, সে নওশাদ সিদ্দিকী ভালোবাসত। আজকের বুকে হাত দিয়ে আপনারা বলুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা। শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, চুপচাপ ওখানে বস্তাবেন। আমাদের জেলা সভাপতি এবং আমাদের জেলা নেতৃত্ব ভিতরে গিয়েছে, তাদের সিদ্ধান্ত আমরা ডিভিশন টানবো এবং আমাদের সিদ্ধান্ত আমরা নেব। এবং আমাদের প্রান্তীয় বিধায়ক প্রান্তীয় ভাইজান তিনি আমাদের কাছাকাছি রয়েছে। আজকে রাজ্য সরকার বিধান মাইকের অবস্থা শুনে নেন। আর একটা আবৃত্তি দিচ্ছে, আপনি হত্যা করেছে, কার কথা হত্যা করেছে? আপনার তো রাজীব বাবু শুনতে পাচ্ছে, রাজীব বাবু শুনতে পাচ্ছে। যদি আপনি শুনতে পান, আপনি মানুষের কাছে